আজকে আমরা এসে পড়েছি পশ্চিমবঙ্গের রাজপুরে, যেখানে রয়েছে একটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই মন্দির শুধুই একটি পূজাস্থলই নয়, এটি বহু ভক্তের বিশ্বাস, আশা ও প্রার্থনার কেন্দ্রবিন্দু। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকুন, কারণ এই মন্দির সম্বন্ধে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমার এই ভিডিওর মধ্যে থাকবে। মন্দিরে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন সারিবদ্ধ করে ডালা, ফুল, মালা, মায়ের শাড়ির দোকান। এই মন্দিরের ভেতরে কিন্তু বাইরে থেকে আনা কোনো রকমের মালা বা ফুল নিয়ে প্রবেশ করতে নিষেধ আছে। তার জন্য ভেতরে ওনাদের আলাদা ব্যবস্থা করা রয়েছে। তাই বাইরে থেকে ফুল আর মালা নিয়ে প্রবেশ করবেন না। প্রত্যেক দিন সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে আবার 5:30 অবধি পুজো দিতে পারবেন এই মন্দিরে। বাকি সময়তে মন্দিরে মায়ের দর্শন বন্ধ থাকে। চেষ্টা করবেন এই সময়ই মধ্যেই মন্দিরের মধ্যে আসার। মন্দিরের প্রবেশদ্বারের ডান দিকে বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য লিফটের ব্যবস্থাপনা রয়েছে। আর প্রত্যেকে বলছি ঝুড়িগুলো কোলে রাখবেন, পায়ে ধুলো করে মাকে খেতে দেবেন না। যখন হেঁটে আসবে পাটা কোথায় দিচ্ছে, ঝুড়িগুলো পায়ে ধুলো করে রাখছে, কোলে রাখুন। মন্দিরের নিচে ঢোকার মুখে দোকান থেকে ইচ্ছামতো পুজোর ডালা আপনাদের কিনতে হবে এবং মন্দিরের ভেতরে প্রথমে মন্ত্রোচ্চারণ হয় ও মায়ের পায়ে ছুঁয়ে প্রণাম করে পুজো সম্পন্ন হয়। মায়ের মন্দিরের চারদিকে অনেক দেবদেবী দিয়ে সজ্জিত গোটা মন্দিরটি। আসুন আমরা এখন মন্দিরের চারপাশে একটু ঘুরে দেখাই। প্রথমে রয়েছে একটি বিশাল মা দুর্গার মূর্তি, যার দর্শন মাত্রই মন ভরে যায়। মা দুর্গার পাশেই রয়েছেন ভগবান বিষ্ণুর অবতার নরসিংহ বা নৃসিংহদেব। মন্দিরটি বাবা দুলাল প্রতিষ্ঠা করেছিলেন। বাবা সাধনচন্দ্র দাস ও মা বসন্ত কুমারী দাসের ঘরে দুলাল চন্দ্র দাস নামে জন্মগ্রহণ করেন তিনি একজন সুপরিচিত মাতৃসাধক হয়ে ওঠেন এবং পরে তার বাড়িতেই মা বিপত্তারিণী চণ্ডীর একটি মূর্তি স্থাপন করেন। বাবা দুলাল স্বপ্নেই নয়, বরং খোলা চোখে এক কিশোরীর ছদ্মবেশে মা বিপত্তারিণীকে দেখেছিলেন। তিনি বিপত্তারিণী ব্রত ও তার উপাসনা এক নতুন পদ্ধতিতে শুরু করেছিলেন এবং সর্বদা দেবীর পরিবর্তে মা হিসেবেই তাকে পুজো করতে বলেছিলেন। এখানে পূজিত হন মা চণ্ডী বিপত্তারিণী রূপে। বলা হয়, যদি ভক্তি ভরে মন প্রাণ দিয়ে মাকে কেউ ডাকে, মা তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। প্রত্যেক বছর আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রতের সময় এখানে আয়োজন হয় বিশেষ পুজোর, যেখানে অসংখ্য ভক্ত লাল শাড়ি পরে হাতে লাল সুতোর ডোরা বেঁধে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। এই মন্দিরে পুজোর সুবিধার্থে বিশেষ কয়েকটি দিনে, যেমন কালী পুজো, দুর্গা পুজোর 4 দিন, পয়লা বৈশাখ, 1 জানুয়ারি, বিপত্তারিণী ব্রত উৎসব, বিশ্বকর্মা পুজো এবং শিবরাত্রির দিন থেকে 8 দিন মায়ের পায়ে স্পর্শ ও প্রণাম বন্ধ থাকে। এই মন্দিরে আসতে হলে আপনাদের আসতে হবে রাজপুর বা সোনারপুর রেলওয়ে স্টেশনে, যদি আপনারা ট্রেনে করে আসেন তো।
আর স্টেশনের বাইরে থেকেই যে কোনো অটো, টোটো বা রিক্সা করে অতি সহজেই মন্দিরে পৌঁছানো যায়। মন্দিরের গুগল ম্যাপের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনাদের সুবিধার্থে চেক করে নেবেন। মাকে যারা প্রণাম করতে যাচ্ছে প্রত্যেকে বলছে কতগুলো শুনবে, ফুলগুলো গামলায় জমা দেবেন, একবার পায়ে হাত দেবেন, বারবার নয়, মার পায়ে একবার হাত দেবেন, হাতটা নিজের মাথা তুলবেন, প্রণাম বাইরে। মায়ের ঘর বেশি তার মানে প্রণাম করবেন, বাইরে চলে আসবেন। মা বিপত্তারিণী চণ্ডীর বাম দিকে ভগবান জগন্নাথের মূর্তি রয়েছে, আরও বাম দিকে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। মায়ের ডান দিকে মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলালের ছবি রয়েছে, আর তারও ডান দিকে মায়ের একটি ছোট্ট মূর্তি রয়েছে। মা চণ্ডী এখানে লাল বস্ত্র, সিঁদুর, সোনার অলঙ্কারে ভূষিত। প্রত্যেক দিন সকাল সন্ধে মায়ের আরতি সম্পন্ন হয়। মূল মন্দিরের বাইরে এই দোকানগুলি থেকে পুজোর ডালা কিনতে পারবেন। এখানে যদি পার্সোনাল গাড়িতে করে আসেন বা 2 হুইলারেও আসেন তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এখানে 2 হুইলার ও 4 হুইলার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনাদের জুতো এই কাউন্টারে জমা দিয়ে নির্দিষ্ট টোকেনটি সাথে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। জুতো জমা দেওয়ার পর টোকেনটি কিন্তু সযত্নে রাখবেন, হারিয়ে গেলে জুতো পেতে মুশকিল হয়ে যাবে তাহলে। মন্দির প্রাঙ্গণটি বিশাল বড় এলাকা জুড়ে বিস্তৃত। এই বড় পুকুরটির সামনেই রয়েছে রত্নবেদী। এখানে মায়ের আরতি করে ধূপকাঠি ও মোমবাতি এই নির্দিষ্ট বেদিতেই আপনারা জ্বালাতে পারবেন।
বাবা দুলাল টানা 3 দিন ধরে এই বৃক্ষের নিচে তপস্যা করেন। তৃতীয় দিন সন্ধেবেলায় তিনি পূর্ণ কৃপায় মা বিপত্তারিণী চণ্ডীকে দর্শন করেন। এই ঘটনার পর তিনি তার স্ত্রী শক্তি সাধনা দেবীর সাথে সেখানে বসবাস করতে শুরু করেন। সেই স্থানটি এখন রত্নবেদী নামে পরিচিত। হাতে সময় কম ছিল বলে আমরা প্রথমে মায়ের দর্শন করে নিয়েছিলাম, আর তারপর মন্দিরের বাইরের চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম। বিশাল বড় প্রবেশদ্বার পার করতেই চোখে পড়ল একটি সুন্দর ফোয়ারা। রাত্রিবেলায় এর সৌন্দর্য যে কতটা বেড়ে যায় তা কল্পনাতীত। সব শেষে মন্দিরের বাইরে একটি হোটেল দেখতে পেলাম, যেখানে খুবই ন্যায্য মূল্যে লুচি, ছোলার ডাল, জিলিপি, চা, জলখাবার ইত্যাদি পাওয়া যাচ্ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা বিপত্তারিণীর জয়।